হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সামনে তো হুগলি জেলার অঙ্গনওয়াড়ি এক্সাম। তো যারা এক্সাম দেবে তারা একবার এই কোশ্চেনগুলো চোখ বুলিয়ে নাও। তো আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, আর হাতে লেখা যথেষ্ট খারাপ, তাহলেও তোমরা এক নজর দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, যে আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। পালং শাকে কি রয়েছে? পালং শাকে রয়েছে অক্সালিক অ্যাসিড। দই ও টক দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। মানুষের পরিপাকতন্ত্রে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওষুধ ও খাদ্য সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? মেনলি কোশ্চেনটা এরকম দেয় যে খাদ্য সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, তো বেনজুইক অ্যাসিড ব্যবহার করা হয়। প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ হলো ম্যালেরিয়া, কালাজ্বর আর জিয়ারিয়া। আর ক্রিসমাস ডিজিজের অপর নাম হলো হিমোফিলিয়া বি। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? লঘু মস্তিষ্ক বা সেরিব্লাম। লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপ্টার। রান্নার গ্যাস যেটাতে রয়েছে বা এলপিজি রয়েছে প্রোপেন আর বিউটেন গ্যাস। দুধের রং সাদা হয় ক্যাসিন থাকার জন্য। আর দুধ হলো একটি ল্যাকটোজ শর্করা। মরীচিকা কি? মরীচিকা হলো আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। আর ডেঙ্গু জ্বর যেটা হয় এডিস মশার জন্য হয়, আর ডেঙ্গু জ্বরের ভাইরাস হলো ফ্লেভি ভাইরিডি। আর স্যাক্রিন কি দিয়ে তৈরি? স্যাক্রিন হলো তোমার টলুইন দিয়ে তৈরি। আর মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ রয়েছে যেটা ত্বক। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি বা যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি হলো ডায়নামো। ব্যাকটেরিয়া আবিষ্কার কে করেন? অ্যান্টনি ভ্যান লুইয়েন হক করে। আর টেলিভিশন আবিষ্কার করেন জেএল বেয়ার্ড। আর হাইড্রোপনিক্স কি বলেছিলাম? হাইড্রোপনিক্স হলো মাটি ছাড়া গাছের প্রতিফলন। কম্পিউটারের আইসি চিপে কি রয়েছে? সিলিকন দ্বারা গঠিত। ভিনিগারের রাসায়নিক নাম এর আগেও বলেছিলাম যে লঘু অ্যাসিটিক অ্যাসিড। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হলো একটি ভাইরাস। তারপরে রয়েছে কোলাজেন কি? কোলাজেন হলো একটি প্রোটিন। টোফু কি? টোফু হলো সোয়াবিন দুধের দই। দাঁতের কঠিন অংশ কি? কঠিন অংশকে কি বলে? এনামেল বলে। লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড। রক্তের রং লাল হয় কেন? রক্তের রং লাল হয় হিমোগ্লোবিন থাকার জন্য। রক্তের পিএইচ হলো তোমার 7.4। আর রক্ত হলো একটি যোজক কলা, এটা মাথায় রেখো। এইচআইভির ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। বংশগতিতে পুরুষের যে ক্রোমোজোম সেটা হলো XY, আর মহিলাদের হলো XX, এটা মনে রাখতে হবে। নিউটনের আবিষ্কর্তা হলো জেমস চ্যাডউইক। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। যে পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কি? ঠেকচাঁদ ঠাকুর। আর তিনি লিখেছিলেন আলালার ঘরের দুলাল, যেটি ছিল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। মনসামঙ্গল কাব্যের দুইজন কবিকে? হরিদত্ত, যেটা ছিল আদি কবি ছিল হরিদত্ত, আর বিজয়গুপ্ত হলো সর্বশ্রেষ্ঠ কবি। এরকম কোশ্চেন দিতে পারে মনসামঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবিকে। তো বিজয়গুপ্ত। আইনি আকবরী কার লেখা? আবুল ফজল। ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়? 1965 সালে। ব্যান্ডেল হলো একটি ফার্সি শব্দ যার অর্থ হলো বন্দর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে দেখব অনিলা দেবী ছদ্মনাম। আর নারীর মূল্য লিখেছিলেন পরিণীতা, পথের দাবি, শ্রীকান্ত, মহেশ, আরও আছে, এগুলো ইম্পর্টেন্ট। কবি কঙ্কন হলো তোমার মুকুন্দরাম। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই? এটি কে লিখেছিলেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। আশাপূর্ণা দেবী হলো প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, যে ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান কে? তো আশাপূর্ণা দেবী। তিনি লিখেছিলেন প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা ইত্যাদি। ভাস্কো দা গামা হলো প্রথম পর্তুগিজ, 1498 সালে এসেছিল। কোথায় এসেছিল? তো কালিকটে এসেছিল। এটাও কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। যে শিশু সাথী প্রকল্প কত সালে শুরু হয়? 2013। মাতৃযান প্রকল্প 2011। মা প্রকল্প যেটা 5 টাকা দিয়ে খাবার পাওয়া যায় এরকম কিছু হবে, যেটা 2016-তে হয়েছে। কন্যাশ্রী প্রকল্প 2013-তে। মিড ডে মিল কার আন্ডারে রয়েছে? তো শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। তোমরা এবার সঠিক অ্যান্সার আমাকে জানাও যে মিড ডে মিল কত সালে প্রতিষ্ঠিত হয় বা শুরু হয়? মিড ডে মিল কবে থেকে চালু হয়? এই কোশ্চেনটা সকলে আমাকে কমেন্ট করো, এর সঠিক অ্যান্সার কি হতে পারে। আর মিড ডে মিল মানে শিক্ষা মন্ত্রণালয় শুরু করেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। যে বিধবা বিবাহ আইন কবে পাস হয়? 1856। বিশ্ব অঙ্গদান দিবস হলো তোমার 13ই আগস্ট। কলিকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1817। আর ভারতীয় সংবিধানে মহিলা ও শিশু সংরক্ষিত আছে কোন ধারায়? তো ধারা 15 মানে 3-তে, 3-এ। লেক রাজস্থানে রয়েছে। লজ্জাপতিতে যে
লজ্জাপতি উদ্ভিদে যে চলন রয়েছে সেটা হলো সিসমোনেস্টি। এর আগেও বলেছিলাম। লালারসে উপস্থিত উৎসেচক হলো টায়ালিন। চুখা জলবিদ্যুৎ কেন্দ্র হলো তোমার ভুটানে অবস্থিত। ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর, এটা মাথায় রেখো। আর ভারতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হলো শ্রীমতী রেখা শর্মা। আর এটা মহিলা দিয়ে কোশ্চেন কিন্তু দিতে পারে। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার হলো বিজ্ঞান ও প্রযুক্তি। ভারতের লোকসভার প্রথম স্পিকার হলো জিভি মাভালাঙ্কার। চিপকো আন্দোলন হলো একটি নারীবাদী আন্দোলন যেটা প্রথম হয়েছিল তোমার উত্তরপ্রদেশে। আগমার্ক হলো কৃষি দ্রব্যের সাথে যুক্ত বা সম্পর্কিত। সর্বাধিক পুরু প্রাচীর রয়েছে তোমার বাম নিলয়ে। নেক্সট কয়েকটা সেন্টেন্স দেখে রাখো, এই সেন্টেন্সগুলো ইম্পর্টেন্ট। দেয়ার ইজ স্টিল সাম মিল্ক ড্যাশ মানে ইন দ্য জগ, দ্য রোড ইজ টু গো বাই, লিভিং ইন ওয়াটার অ্যাকোয়াটিক মানে হলো জলজ। তো যারা জলে যা বাস করে তাদেরকে কি বলে? জলজই বলে। সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি। এই সেন্টেন্সগুলো দেখে রাখো। হনেস্ট ম্যান অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন। এর আগেও বলেছিলাম দুজনের মাঝে যদি হয় তাহলে বিটুইন হবে। এই গ্রামারের বেসিক নলেজগুলো রেখে দিও। আর ইন্টারজেকশন কি বলেছিলাম, যে এই ওয়ার্ডগুলো রয়েছে এলাস, তারপরে হুরে, তারপরে হ্যালো, ওপস, আউচ, এগুলো হলো ইন্টারজেকশন। এলাস কথাটা দিয়েছিল তোমার মুর্শিদাবাদ ICDS-এও দিয়েছিল। চলো নেক্সট কয়েকটা অ্যান্টোনিম সিনোনিম দেখে রাখো। এই মানেগুলো শুধু দেখে রাখো। যে গুইলটি মানে কি বলেছিলাম? গুইলটি মানে হলো দোষী। ইনোসেন্ট মানে নির্দোষ। ব্রেভ বা বোল্ড মানে হলো সাহসী। টিমিড মানে হলো ভীতু বা কাওয়ার্ড বলতে পারো। মোডেস্ট বিনয়ী। হার্স মানে হলো কঠোর। হারমোনি মানে হলো সাদৃশ্য বা সম্পত্তি বলতে পারো। ব্যারেন কি বলেছিলাম? অনুর্বর, ব্যারেন। এই ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে আবলিশ মানে হলো বিলুপ্ত করা। ট্রাইভাল মানে হলো নগণ্য বা তুচ্ছ করা। ডার্কেন মানে হলো তোমার অন্ধকার। অ্যাবিউজ মানে হলো তোমার অপব্যবহার। আর কয়েকটা প্লুরাল ফর্ম দেখে রাখো। ফাঙ্গি হলো প্লুরাল ফর্ম। আর সিঙ্গুলার হলো তোমার ফাঙ্গাস, যেই ওয়ার্ডটা আছে ফাঙ্গাস, এটা ভালো করে দেখে রাখো। এটা হলো তোমার প্লুরাল ফর্ম। শিপের সিপি হয়, ফিশের ফিসি হয় তোমার প্লুরাল ফর্ম। অক্সের প্লুরাল ফর্ম হলো অক্সেন। হিরোর হয় হিরোজ। পটেটোস, যেগুলো ওয়ার্ড একটু সেগুলো কিন্তু নজরে কর। টুথের টিথ আর লিপসের লিপস, এগুলো হলো তোমার আসতে পারে। চলো নেক্সট কয়েকটা মানে ডিস দিয়ে প্রেফিক্সগুলো দেখি। নেক্সট ভিডিওতে অন্য কিছু দিয়ে শিখিয়ে দেবো। ডিস দিয়ে প্রেফিক্স যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ডিসহনেস্ট মানে প্রেফিক্স কি বলেছিলাম, যে কোনো শব্দের আগে যদি একটা শব্দ বসিয়ে যদি অন্য নতুন শব্দ হয়, তো হনেস্ট একটা আলাদা শব্দ, ডিস একটি আলাদা শব্দ, ডিস বসিয়ে ডিসহনেস্ট একটি আলাদা মিনিং গঠিত হয়। সেহেতু ডিস দিয়ে দেখো এই কটাই ইম্পর্টেন্ট। ডিস দিয়ে ডিসহনেস্ট, ডিসলাইক, ডিসওন, ডিসক্লেম, ডিসএগ্রি, এই ধরনের মানে ইংরাজি থেকে কোশ্চেন আসতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।